জিগিকে নিয়ে ভবিষ্যতে সিনেমা বানাবেন কিনা? আমি তো দূরের কথা, ইন্ডাস্ট্রি কেউ বানাবে কিনা আপনি এটা বলেন। যদি ইন্ডাস্ট্রি কেউ বানায় তাহলে আমি তুমি আছো তুমি না কেউ বানাবো? আপনারা আজ পর্যন্ত বলতে পারবেন তার কোনো একটা সিনেমা হিট হয়েছে? নতুন একটা মেয়ে নিছি, আমি তাকে টাকা পর্যন্ত দিছি, তার সাথে আমার 3 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে। সে তো পুরো পাকা, সে তো পাকা খেলোয়াড়। আপনি পাকা খেলোয়াড় কাছে কি কাঁচা খেলোয়াড় গিয়ে কিছু পাবে? আমার গান চলতেছে, নায়িকা আসছে, নায়ক আসছে, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, হওয়ার পরেই তো আমরা ডিক্লেয়ার দিছি, সবার কাছে প্রচার করছি যে আমার সিনেমার এ নায়ক। তারা কি করলো, নায়ক নায়িকার একসাথে বের হয়ে গেল। পরের দিন শুনলাম কি নায়করা বলতেছে আমার তো একটু চুলো সমস্যা, আমি পরে কাজ করব। নায়িকার সাথে এমন কি হয়ে গেল? তারা ঘুরতে যাওয়ার পরে সবাই আমার পক্ষে ছিলেন। আপনার জনগণরা যারা আছেন সবাই কিন্তু আমার পক্ষে ছিলেন। ওই ভাইরাল বুঝি না, আমি এতটুকুই বুঝি, আমার জ্ঞান থেকে যতটুকু আসে, আমার যতটুকু আমার মেধা থেকে আসে, আমি ঠিক অতটুকুই বলি, আমি বাইরে কিছু বলি না। ওই সিনেমাটা তো পরে দেখলাম যে হিট হয়েছে, অনেক ভিউ হয়েছে ইউটিউবে এবং অনেক সিনেমা হলও চলেছে। ওখানে তো আমার সাথে বেইমানি করছে। আমি ইগলে দিছি, বলছি আপনারা 3 মাস পর ছাড়বেন, তারা তো সাথে সাথে রোজার মাসে ছাইড়া দিছে। ওইটা নিয়েও কিন্তু আমি কথা বলি নাই। হয়েছে কি ভাই, বয়স আমার কম তো, মানুষে আগেই চিন্তা করে এই সরল আছে দূরও এর থেকে খাই, এর আমরা চড়াই খাই। জিগিকে নিয়ে কি ভবিষ্যতে সিনেমা বানাবেন কিনা? বুঝি নাই। জিগিকে নিয়ে ভবিষ্যতে সিনেমা বানাবেন কিনা? আমি তো দূরের কথা, ইন্ডাস্ট্রি কেউ বানাবে কিনা আপনি এটা বলেন। যদি ইন্ডাস্ট্রি কেউ বানায় তাহলে আমি তুমি আছো তুমি না কেউ বানাবো? তাই আচ্ছা, যদি হ্যাঁ আজকে দিঘির বাবা সবাই ভাই তোমরা যাই বলো, নতুন একটা মেয়ে নিছি, আমি তাকে টাকা পর্যন্ত দিছি, তার সাথে আমার 3 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমি তাকে 2 লাখ টাকা দিছি, বলছে আর 1 লাখ টাকা তুমি কাজ শেষ করবা আমি তোমাকে দিব। সে আমার কাজ শেষ করে নাই, আমি তাকে 1 লাখ টাকা দেই নাই। মানে দিঘি আপনার কাছে এখন 1 লাখ পাবে? 1 লাখ টাকা পায়, সে আমার কাজ শেষ করে নাই, কারণ আমার গান শেষ হয় নাই। আমি কিন্তু গান কাইটা ছিঁড়া লাগাইছি। আমার যে টাইটেল গানটা যেটা আছে সেটা কিন্তু আমার কাজটি করে লাগানো হয়েছে, কারণ এটা নিয়ে আমি তাকে অনেকবার তাকে আমি নোটিশ পাঠাইছি। আমার পরিচালক তার কাছে অনেকবার বলছে যে তুমি কাজটা শেষ করে দাও, কিন্তু সে শেষ করে নেই। আর আমার হয়েছে কি, মানে আমি হয়েছে একটু প্ল্যানিং করে কাজে নামি। প্ল্যানিং করে বলতে কি, ধরেন আমি আমার টার্গেট যে আমি ওই টাইমে আমি ছবিটা রিলিজ করবো, তো আমার টার্গেট ছিল যে আমি মার্চে রিলিজ করবো। আপু অনেকটা নিয়ে তো সিনেমা করলেন, 1 লাখ টাকা দেননি দেখে কি বলছি যে ছবি ভালো বললেন? আরে না পাগল, 1 লাখ টাকাও তো কাজই করে নাই। কিন্তু শুনেন, আচ্ছা এই যে আপনি একটা কথা বলছেন না, 1 লাখ টাকা পাই নাই দেখি কি বলছেন নাকি? আচ্ছা এমনও তো হইতে পারে যে তার এখানে স্বার্থ অন্যটা ছিল, 1 লাখ টাকার বেশি কিছু সে পাইছে, এই জন্য আমার কাজটাও করে নাই আর সিনেমাটা নিয়ে বাজে মন্তব্য করছে। কি স্বার্থ আপনার কাছে কি মনে হয়? সে একজন সিনেমার নায়িকা, সে তো ভালো করে জানে, কারণ সে যদি আননোন পার্সন হতো একটা কথা ছিল, সে যদি উড়ে এসে জুড়ে বসতো তাও একটা কথা ছিল। সে তো ফিল্মে অনেক কাজ করছে, সে তো পুরো পাকা, সে তো পাকা খেলোয়াড়। আপনি পাকা খেলোয়াড় কাছে কি কাঁচা খেলোয়াড় গিয়ে কিছু পাবে? আপনারা দেখেন একে একে 2 জন হিরো আমার সিনেমা থেকে বাদ হয়ে গেছে। আসলো তার সাথে ঘুরতে গেল, পরের দিন এসে নায়ক বলতেছে আসলে কাজটা আমার পক্ষে করা সম্ভব না। সম্ভব না এটাও বলে নাই, কিন্তু আকার ইঙ্গিতে বুঝেছে অনেক কিছু। ঘুরতে গেল মানে বুঝি নাই। আমার গান চলতেছে, নায়িকা আসছে, নায়ক আসছে, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, হওয়ার পরেই তো আমরা ডিক্লেয়ার দিছি, সবার কাছে প্রচার করছি যে আমার সিনেমার এ নায়ক। বাপি ভাইয়া আসলো, বাপি ভাইয়া কিন্তু এত ইন্টারেস্ট ছিল সিনেমার প্রতি, মানে খুবই ইন্টারেস্ট ছিল। সে কিন্তু আশুলিয়া থেকে কাজ শেষ করে আসছে, এফবিসি এসে তারপর আমি একটি কথা তোমরা কাজ শুরু করো। আরে ভাই যেই ছেলে এত পটাইতো কাজের জন্য, ওই ছেলেটা আসলো, আমাদের গান শুরু হইলো। তারা কি করলো, নায়ক নায়িকার একসাথে বের হয়ে গেল। পরের দিন শুনলাম কি নায়করা বলতেছে আমার তো একটু চুলো সমস্যা, আমি পরে কাজ করব। নায়িকার সাথে এমন কি হয়ে গেল? তারা ঘুরতে যাওয়ার পরে আপনারা দেখবেন তারা ছবিও পোস্ট করছে, ছবি তুলছে, খাওয়া দাওয়া করছে, পোস্ট করছে। আচ্ছা নায়িকাটা কে দেখি? আচ্ছা আপু আপনি অনেক নায়কটা নিয়ে সিনেমা, না জানি প্রশ্ন। আপু আমি বলি আরেকজন হিরো কে ছিলেন? আরেকজন সাইমন ভাইয়া ছিল না? পরে এরপরে আবার সাইমন ভাইয়াকে নেওয়া হলো না। সাইমন ভাইয়া আমরা গান রেকর্ডিং হচ্ছে, আমরা তাকে ইনভাইটও করি নাই, কিন্তু ভাইয়া চলে আসছে, খুবই আগ্রহ ছিল। আসলে হয়েছে কি, আমি জানি না কোনো হিরোতে এইভাবে সিনেমা ছাড়ার কথা না। এখন আপনারাই বুঝে নেন যে সিনেমাটা কেন ছাড়ছে। আমার বোঝা দরকার ছিল যে ওই মেয়েটার ব্যাড লাক, কারণ ওর যদি তখনই ব্যাড লাক না হতো, আমার 60-70 লাখ টাকা কিন্তু আজকে আমার লস হতো না। তখনই যদি আমি বুঝতাম, যেমন কিছু কিছু মানুষ দেখবেন। আমি আজকে আরও একটা কথা বলি, যেমন আমাদের সুপারস্টার নায়িকা পরিমণি, আপনারা আজ পর্যন্ত বলতে পারবেন তার কোনো একটা সিনেমা হিট হয়েছে? কিন্তু সে তো হিট, হ্যাঁ সে তো হিটে আছে।
সে তো হিট, সে তো সুপারস্টার নাই কি আমি বলবো। কিভাবে হিট হওয়া যায় একটু বলেন না। কিভাবে হিট হওয়া যায় একটু বলেন না। তো এটা একটু ব্যাখ্যা করেন। না আমি সিনেমা হিট ছাড়া কিভাবে হিট হওয়া যায়? আপনাদের কাছে কোনো প্রযোজক তার এই সিনেমা নিয়ে বানানোর পর কি টাকা ব্যাক পাইছে? ভাই কুফা আর কুফা ছাড়া কিছু একটা কথা থাকে মানুষের জীবনে। তো আমার নায়িকা যখন শুরুতেই দুইটা সমস্যা করছে, আমি যদি তখনই বুঝতাম তাহলে কিন্তু আমি কিন্তু তখনই যদি তাকে না নেওয়া দরকার ছিল যে কিরে ভাই দুইটা হিরো এসে কাজ করবে না, আমি এই মেয়েটা নিয়ে কীভাবে কাজ করবো। তারপরে দেখেন আমি একটা মেয়ে মানুষ হইয়া ওরা নিয়ে যুদ্ধ করে আমি কাজটা শেষ করছি। আরে মেয়ে তোমার তো বোঝা দরকার ছিল, তোমার বোঝা দরকার ছিল। আজকে আমি 60-70 লাখ টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আজকে আমার শরীরের উপরে আঘাত হয়েছে। আল্লাহর রহমতে দেখেন আজকে আমি সুস্থ, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে ডেকে বলছিলাম, আমার ঘরের মানুষ আমি কাদেরকে বলছি আমি এফডিসি আসবো, আমার যদি এফডিসির থেকে শত্রু বাইরে যায় আমি কি এখানে কাজ করতে পারবো? আমি যখন ঘরে বসবাস করব, খেতে যাব, শুইতে যাব, আমার যদি ওইখানে একটা শত্রু বের হয়ে যায় আমি কি বসবাস করতে পারবো? মূলত আমার ঘরের শত্রুগুলো যখন বের হয়ে গেছে তখনই কিন্তু আমি প্রকাশ করা শুরু করছিলাম আপনাদের মাঝে। আর প্রকাশ করছি দেখে কিন্তু আমি বেঁচে আছি। আগের দিন শিমু আপুর সাথে আমার দেখা হয়েছিল, পরের দিন শিমু আপু যখন খুন হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম। আজকে আপনাদের সবার দোয়ায় কিন্তু আমি বেঁচে আছি, ভালো আছি। এখন তত কিছুতে জড়াবো না। সাকিবের বিষয়ে সাকিব যেটা করছে, করার পরে পরের দিন আমার কাছে মাপ চাওয়ার জন্য আমাকে ডাকছে। ডাকার পরে ওই মেয়েটা তারা সবাই মিলে বলছে যে ঠিক আছে যেটা করছে আমরা বলেছে, আমরা ঠিক আছে আমরা একসাথে হয়ে যাব। পরে আমাকে তারা ডেকে একটা মানুষও আসে নাই, এ পাশে আসে একটা মানুষই কিন্তু তখন আসে নাই। না আসার কারণে কিন্তু আমি আবারও বলি আপনাদেরকে, আমি তাদের বিরুদ্ধে জিডিও করছি। আমি তো ভাই আমি কারো ক্ষতি করি নাই, আমি সাধারণ হিসাবে আমি কথা বলছি, আমি সাধারণ একজন মানুষ হিসাবে কথা বলছি। আজকে যদি আমার যদি সামর্থ্য থাকতো না, আমি এই শিক্ষাকে এমন শিক্ষা দিতাম 2 হাত উপরে বেঁধে ওই উপরে বেঁধে রাখতাম। আর ও রোদে পড়তো, বৃষ্টিতে পড়তো, বৃষ্টিতে ভিজতো, রোদে পড়তো। তখন হচ্ছে কি জীবনে মনে শিক্ষা পেত মেয়েরা যে কখনো কোনো একটা ছেলের এরকমের ক্ষতি করতে নেই, কারণ এই ছেলেটার জীবন শেষ, এখানে তো ওর জীবনটা শেষ। আর যদি ওই জিনিসটা হয়ে থাকে যে তার মেয়ের শরীরে হাত দেওয়ার কারণে শিখে এই কাজটা করছে, আপনি তো জানতে পারবেন। আমি সরকারের কাছে একটা অনুরোধ করব, আপনি আমাদের দয়া করে আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা দিয়ে দেন। আপনি প্রযোজক সমিতির নির্বাচনটা দেন, আমরা বাঁচি, শিল্পী বাঁচুক। আপনি অনুদানের ছবি দিতেছেন, এত কিছু করতেছেন, পাচ্ছে না, মানুষ পাচ্ছে না। বিশেষ করে এই যে আপনারা আরও একটা জিনিস দেখেন যে সাধারণ মানুষ কিন্তু হলে গিয়ে ছবি দেখে। আজকে আমাদের কিছু নাই, একমাত্র প্রযোজক সমিতির নির্বাচনটা দিলে সব ঠিক হয়ে যাবে। আমি ওই পলিটিক্সে আর যেতে চাই না, কারণ একবারে কম বয়সে এসে জীবনের শুরুটা ছিল আমি সিনেমা বানাবো। তখনই ওই পলিটিক্সে যখন আমি পড়ে গেছি আমার প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এরপরের থেকে আমি আর ওই চিন্তা ভাবনা। আপু নেক্সটে আপনার কি সিনেমা আসতেছে এটা একটু বললেন, শেষ করে দেবো। নেক্সটে আমার সিনেমা একটা হলো ভুল মানুষ, একটা হলো জনতার নায়ক, একটা হলো বিয়ে হলো বাসর হলো না। তো বিয়ে হলো বাসর হলো না আমি হিরো আলমকে নিয়ে করতে চেয়েছিলাম, আর হচ্ছে গিয়া নিপারস। তো নিপারস বলছিল কাজ করবে, তো আমি একটা শেষ দৃশ্য লিখছি ওটার ভিতরে একটু ব্যতিক্রম। শাকিব খানের বিষয়টা কিন্তু আলাদা, আর আমাদের দেশে শাকিব খান ভাইয়া যে ছবিগুলো করে তার সিনেমার ইগুলো কিন্তু ডিফারেন্ট। আর আমাদের মতন সাধারণ যারা আছে তাদের সামর্থ্য নাই ভাইয়াকে নিয়ে সিনেমা বানানোর মতো, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন